তুমি যদি ভার্সিটিতে, তুমি যদি বুয়েটে, তুমি যদি মেডিকেলে যদি চান্স পেয়ে যেতাও, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, তাহলে সেক্ষেত্রে 3-4 মানে 2-3 রাইটারের বই কিনতে হবে, এরকম কিন্তু বলবে। কারণ তুমি কলেজে উঠছো, মানে একজন স্টুডেন্টের মেন্টালি প্রেসার দেওয়ার মাধ্যম হয়েছে কিন্তু এটা, যারা বর্তমানে কিন্তু বলতেছে অমুক রাইটারের বই কেনা লাগবে, অমুক রাইটারের বই কেনা লাগবে, ধরো এত রাইটারের বই কেনার মানে কি আমি বুঝি না কিছু। তুমি কলেজে উঠছো, সবেমাত্র তুমি কি করছো, কলেজে উঠছো, এখন তোমার কাজ হবে স্যারেরা যেই রাইটারের বইটা কথা বলে সুন্দরভাবে সেটা কিনবা। তুমি যদি এই রাইটারের বইটা পড়ার পরে যদি শেষ করতে পারো, এরপর তুমি চিন্তা করবা, এরপর তুমি 2-3 রাইটারের বই কিনবা। এখন তুমি শেষই করতে পারলা না, শুরুতে তোমাকে বড় ভাইয়ারা, বুয়েটের ভাইয়ারা, তারপর মেডিকেলের ভাইয়ারা, ভার্সিটির ভাইয়ারা, ঢাকা ইউনিভার্সিটির ভাইয়ারা, তারা কিন্তু বললো যে অমুক তমুক রাইটারের 2-3টা বই কেনা লাগবে। এসব ফালতু মানে এগুলা মানে মানে আমি যখন ইন্টারমিডিয়েটে উঠেছি তখন মূলত হচ্ছে এরকম আমি কিন্তু ফেস করেছি। তখন আমি দেখতাম যে আমার ফ্রেন্ড সার্কেলরা তারা কিন্তু 2-3 রাইটারের বই কিনছে, ওদের ফাইনালি রেজাল্ট হয়েছে কি জানো, ফাইনালি রেজাল্ট হয়েছে 0। হ্যাঁ, কারণ এত প্রেসার একজন স্টুডেন্ট এত প্রেসার নেয় কেমনে। তো এই দিক দিয়ে একটু সচেতন থাকবা। তোমার টার্গেট যদি বুয়েট হয়, মেডিকেল হয়, ভার্সিটি হয়, হ্যাঁ এটা পরের দেখার বিষয়, এটা 6 মাস যাক, ইন্টারমিডিয়েটে ওঠো, প্রথম ওঠো, 6 মাস যাক, তারপর তুমি কেনার চিন্তা ভাবনা করবা। কারণ 6 মাসে তোমার আগে কি করতে হবে, খাপ খাইয়ে নিতে হবে। তুমি যেই বইটা পাবা ওই বইয়ের সাথে তোমার মানে ওই বইটা তো তোমার পড়তে হবে, পড়ার পরে যদি তুমি বুঝতে পারো যে না তোমার মাথায় ঢুকতেছে, তুমি পারতেছো, তুমি ভালো কিছু করতে পারতেছো, তারপর তুমি 2-3 রাইটারের বই কিনবা, শুরুতে কেনার কোনো প্রয়োজন নাই। ওকে।